জীবনে এই প্রথম অদ্ভুত কোনো উপহার পেলাম। উপহারটা কি, চলুন আপনাদেরকে আজকে দেখাই। এটা মূলত আমার এক পরিচিত জাপানিজ আমার জন্য সুদূর নাগোয়া থেকে, প্রায় এখান থেকে 2 ঘন্টা ট্রেনে করে গিয়ে এটা কিনে এনেছে। উনি ঘুরতে গেছিল এখানে। তো এই জিনিসটা মূলত কি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে একটা মন্দিরের নাম। জাপানিজ বৌদ্ধ ধর্মের যে সিন্ত ধর্মের যে জিন যেগুলো আছে এখান থেকে উনি হচ্ছে একটা তাবিজ কিনে আনছে আমার জন্য। এখন আপনি বলতে পারেন যে এই তাবিজটা মূলত কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এই তাবিজটা মূলত বিদ্যার তাবিজ, অর্থাৎ আপনি যদি এটা সাথে রাখেন তাহলে আপনার মানে বিদ্যা এবং কি আপনার জ্ঞান বাড়বে। এইটা নিয়ে ওরা বিশেষ করে যে এই তাবিজটা যদি সাথে রাখে তাহলে বিদ্যা হবে। যদিও এটা আমাদের যারা ইসলাম ধর্ম পালন করি এটা শিরক। যদি আমার পরিচিত জাপানিজ উনি এটা জানতো না, যে কারণে উনি আমার জন্য এটা কিনে এনেছে। তারপর আমি ওনার যে একটা ইমোশন, আমাকে নিয়ে যে একটা ভালোবাসা, সেটাকে আমি রেসপেক্ট করি। কারণ হচ্ছে আমি এই কারণে রেসপেক্ট করি কারণ উনি মন্দিরে গিয়ে উনি আমার কথা চিন্তা করছে। আপনি একটা জিনিস বুঝুন যে যদি আপনি মক্কায় বা কোথাও হজ করতে যান, সেখানে গিয়ে যদি আপনার কারো কথা মনে পড়ে তাহলে আপনি তাকে কতটাই ভালোবাসেন বা কতটাই রেসপেক্ট করেন। ঠিক তেমনি উনি আমার কথা মনে করছে, যে কারণে আমি ওনাকে অবশ্যই সালাম জানাই এবং কি ওনাকে অনেক শ্রদ্ধা করি আমি। আর এটা যেহেতু আমার ধর্মে নিষেধ, সেহেতু আমি এটা আসলে উপহার, এটা চিহ্ন হিসেবে রাখছি, বাট এটা আমি পরবো না বা আমার সাথেও রাখবো না। কারণ এটা শিরকের পর্যায়ে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করুক। আর ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এই উপহারটার জন্য। আবার অনেকগুলো চকলেট এবং কি অনেকগুলো জিনিস আমাকে উপহার দিয়েছে, এই আর কি।